নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসছি শ্রী রামকৃষ্ণের কিছু কথা। এতদিন আমরা মায়ের কথা শুনেছি, আজ ঠাকুরের কিছু কথা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। শ্রী রামকৃষ্ণ আজ শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মহোৎসবে এসে উপস্থিত হয়েছেন। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হইবে। কিয়ৎক্ষণ পরে কেশব ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে আসিয়া পৌঁছিলেন ও ভূমিষ্ঠ হইয়া শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। সকলেই দালানের উপর উপবিষ্ট পরস্পর আনন্দ করিতেছেন। চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছে, কামিনী কাঞ্চনে বন্ধক। তাই সর্বদা সাধু সঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধু সঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, নয় সাধু সঙ্গ। মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায়। এক ভাঁড় জল যদি আলাদা রেখে দাও, ক্রমে শুকিয়ে যাবে। কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভাঁড় ডুবিয়ে রাখো, তাহলে শুকুবে না। কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল, আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। তাই লোহাকে মধ্যে মধ্যে হাঁপড়ে দিতে হয়। আমি কর্তা, আমি করছি, তবে সংসার চলছে। আমার গৃহ পরিজন, এ সকল অজ্ঞান। আমি তার দাস, তার ভক্ত, তার সন্তান, এ খুব ভালো। একেবারে আমি যায় না, এই বিচার করে উড়িয়ে দিচ্ছ। আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। তাকে দর্শন করবার পর তিনি যে আমি রেখে দেন, তাকে বলে পাকা আমি। যেমন তরোয়াল পরশমণি ছুঁয়েছে, সোনা হয়ে গিয়েছে, তার দ্বারা আর হিংসার কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানের ওপর বসিয়া এই সকল কথা কহিতেছেন। কেশব প্রভৃতি ভক্তগণ নিস্তব্ধ হইয়া শুনিতেছেন। রাত ৮টা হইয়াছে, ৩ বার ঘণ্টা বাজিল, যাতে উপাসনা আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, এ কি, তোমাদের উপাসনা হচ্ছে না? কেশব, আর উপাসনা কি হবে, এই তো সব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, না গো, যেমন পদ্ধতি সেই রকম হোক। কেশব, কেন? এই তো বেশ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অনেক বলাতে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন। উপাসনার মধ্যে হঠাৎ ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ হইয়াছেন। ব্রাহ্ম ভক্তগণ গান গাহিতেছেন। মন একবার হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বলে ভবসিন্ধু পারে চল। জলে হরি, স্থলে হরি, অনলে অনলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি,
হরিময় এই ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ হইয়া দণ্ডায়মান। কেশব অতি সন্তর্পণে তাহার হাত ধরিয়া দালান হইতে প্রাঙ্গণে নামিলেন। গান চলিতেছে। এইবার ঠাকুর গানের সঙ্গে নৃত্য করিতেছেন। চতুর্দিকে ভক্তগণ নাচিতেছেন। জ্ঞানবাবুর দ্বিতলের ঘরে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতিকে জল খাওয়াবার আয়োজন হইতেছে। তাহারা জলযোগ করিয়া আবার নিচে নামিয়া বসিলেন। ঠাকুর কথা কহিতে কহিতে আবার গান গাহিয়াছেন। ঠাকুর কেশব দুজনেই মাতিয়া গেলেন। একটু বিশ্রাম করিয়া ঠাকুর কেশবকে বলিতেছেন, তোমার ছেলের বিবাহের বিদায় পাঠিয়েছিলে কেন? ফেরত এনো, আমি ওসব নিয়ে কি করব? কেশব ঈষৎ হাসিতেছেন। ঠাকুর আবার বলিতেছেন, আমার নাম কাগজে প্রকাশ করো কেন? বই লিখে, খবরের কাগজ লিখে কারুকে বড় করা যায় না। ভগবান যাকে বড় করেন, বনে থাকলেও তাকে সকলে জানতে পারে। গভীর বনে ফুল ফুটেছে, মৌমাছি কিন্তু সন্ধান করেই যায়, অন্য মাছি স্থান পায় না। মানুষ কি করবে? মানুষের মুখ চেয়েও না। লোক পোক, যে মুখে ভালো বলছে সেই মুখে আবার মন্দ বলবে। আমি মান্যগণ্য হতে চাই না, যেন দিনের দিন হীনের হীন হয়ে থাকি।